নমস্কার, আমি দেবাত্রী গুহ। আজকে আমার ইউটিউব চ্যানেলে হাসি, মজা, ভৌতিক গল্প, কবিতার পর একটা মন ভারাক্রান্ত করা দুঃখের গল্প নিয়ে এলাম। গল্পটা আমাকে খুব আবেগপ্রবণ করে তুলেছিল, তাই গল্পটা আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি। গল্পের নাম পায়েস। গল্পটি লিখেছেন দেবলীনা দে। গল্প পাঠে আমি দেবাত্রী গুহ। যদি গল্পটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে মহা বিপদে পড়লেন পলাশবাবু। কাক ভোরে উঠে প্রাতক্রিয়া সেরে একটু ঘুরতে বেড়ানো তার বহুদিনের অভ্যাস। আজ প্রায় 15 বছর হলো কর্মে অবসর নিয়েছেন, কিন্তু প্রাতঃভ্রমণে কোনো দিনও বিরতি নেননি। আসলে এইটুকুনি তার নিজের মতো করে থাকার সময়। বাকি সব সময় তো গিন্নির কড়া শাসন চলছে। কি খাবে, কখন খাবে, কতটা খাবে, সবেতেই কড়া বিধিনিষেধ। আজ ভোরবেলা ঘুম ভেঙে খাট থেকে নামতে গিয়েই হলো বিপত্তিটা। বালিশের পাশে চশমাটা রাখা ছিল, হাত লেগে মাটিতে ছিটকে পড়েই টুকরো টুকরো। চোখের সমস্যা তার ছোটবেলা থেকেই। বয়সের সাথে সাথে চোখের জ্যোতি আরও ম্লান হয়েছে। চশমা পরেই অস্পষ্ট দেখতে পান, চশমা না পরলে তোর কথাই নেই। সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল পলাশবাবুর। বিছানার ওদিক থেকে গিন্নি মিনতি দেবীর ঝাঁঝালো গলা শোনা গেল। সকাল সকাল কি শুরু করলে বলো তো? জানো না এই কাক ভরে ঘুম ভাঙলে আমার মাথা ধরে যায়? অগত্যা পলাশবাবু আবার গিন্নির পাশে চুপ করে শুয়ে পড়লেন। একটু বেলায় উঠে চা খেতে খেতে সজলকে ফোন করলেন পলাশবাবু। সজল ছোটবেলায় পলাশবাবুরই ছাত্র ছিল, এখন একটা চশমার দোকান খুলেছে। হ্যাঁ বলুন মাস্টারমশাই। বাবা, আজ সকালে এখন যেরকম করেই হোক বিকেলের মধ্যে চশমাটা একটু ঠিক করিয়ে দে, না হলে এই বুড়োটা খুব মুশকিলে পড়ে যাবে। সজল আশ্বাস দিয়ে বলল, চোখের পাওয়ার তো তার জানাই আছে, বিকেলের মধ্যে কিছু একটা ব্যবস্থা করে সে পাঠিয়ে দেবে। স্বস্তির নিঃশ্বাস নিলেন পলাশবাবু। ব্যাস, শুধু একটু বিকেল অবধি কাটিয়ে দিলেই নিশ্চিন্ত। আজ বিকালে একবার শাড়ির দোকানে যাব, বুড়িটার জন্য একটা শাড়ি কিনতে। মনে মনে হাসল পলাশবাবু। এই আজকের দিনটাতেই লাল বেনারসি লাল চেলি পরে মিনতি এ বাড়িতে প্রথম এসেছিল, আজ থেকে ঠিক 50 বছর আগে। আজ তাদের বিবাহবার্ষিকী। পুরনো কথাগুলো ভাবতেই পলাশবাবুর মনটা আবার আগের মতোই পরিতৃপ্ত হয়ে গেল। পলাশবাবু নিঃসন্তান, কিন্তু তার জন্য তাদের ভালোবাসায় কোনো তারতম্য হয়নি। মিনতি দেবী নিজের সবটুকু ভালোবাসা দিয়ে পলাশবাবুকে আঁকড়ে থেকেছেন, আর পলাশবাবুও তাই। এখন বয়সের ভারে একটু বেশি যেন খিটখিটে হয়ে গেছে মিনতি। ইতিমধ্যে প্রাতরাশ নিয়ে মিনতি দেবী হাজির হলেন, বাটিতে করে দুধ আর মুড়ি। খাবার দেখে আবারও মন খারাপ হয়ে গেল পলাশবাবু। আজকের দিনে তো একটু ভালো কিছু খাবার বানাতে পারতে গিন্নি। আহারে কি শখ! এত ভালো খাবার ইচ্ছে থাকে তো আরেকটা বিয়ে করো। সকাল থেকে শরীর খারাপ নিয়ে তোমাকে যে এই দুধ মুড়ির জোগাড় করে দিয়েছি তাই অনেক। গর্জে উঠল মিনতি। তোমার শরীর খারাপ? কি হয়েছে জানতে চাইল পলাশবাবু। কোনো উত্তর না দিয়েই রান্নাঘরে চলে গেলেন মিনতি দেবী। সারা সকালটা রেডিও শুনেই কাটিয়ে দিলেন পলাশবাবু। রান্নাঘর থেকে কোনো উপাদেয় গন্ধ আসছে কিনা কয়েকবার উৎসুক নাক টানলেন। না, সেরকম কোনো আশা নেই। আশার শেষটা কাটলো খাবার টেবিলে বসে, কলাইয়ের ডাল আর আলু ভাতে। গিন্নি, আজকের দিনটা তোমার মনে আছে তো? মিনমিন করে বললেন পলাশবাবু। ওপাশ থেকে কোনো উত্তর এলো না। তোমার শরীরটা কি সত্যি
সত্যিই খুব খারাপ? একটা ছোট্ট জবাব এলো, আবছা চোখে পলাশবাবু দেখলেন মিনতি দেবী উঠে গেলেন খাবার টেবিল থেকে। পরন্ত দুপুরে বারান্দার ইজি চেয়ারেই গা এলিয়ে দিলেন পলাশবাবু। কখন চোখে ঘুম জড়িয়ে এসেছে বুঝতেই পারেননি। শেষ বিকেলে হঠাৎ মিনতি দেবীর গলার আওয়াজে পলাশবাবুর ঘুমটা ভেঙে গেল। মিনতি দেবী বললেন, আজকে না শরীরটা সকাল থেকে বড়ই অস্থির অস্থির লাগছিল, তাই আজকের দিনটাও ভুলে গেছিলাম। কিছু মনে করো না, একটু তোমার পাটা এগাও, একটু প্রণাম করব। এই বলে মিনতি দেবী পলাশবাবুকে প্রণাম করলেন এবং প্রণাম করে বললেন যে কিছু মনে করো না, সুখে দুঃখে আমরা আজ 50 বছর কাটিয়ে দিলাম, তোমার জন্য একটু পায়েস করেছিলাম। পলাশবাবুর চোখটা চকচক করে উঠল। পায়েস করেছো আমার জন্য মিনু? হ্যাঁ। পলাশবাবু উঠতে খেতে যাচ্ছিলেন পায়েসটা, কিন্তু চোখে চশমা নেই, তাই ধাক্কা খেলেন। মিনতি দেবী বললেন, তোমাকে আর ওঠার দরকার নেই, দাঁড়াও না, আমি নিয়ে আসছি। এই বলে রান্নাঘর থেকে পায়েসের বাটিটা এনে দিলেন। কি সুন্দর পায়েসটা, অপূর্ব তার ঘ্রাণ। মিনতি দেবী বললেন, দাঁড়াও, একটা কাজে একটু ঘরের ভেতর যাচ্ছি। এই বলে চলে গেলেন। এর কিছু সময় পরই গ্রিলের দরজাটা ধাক্কানোর আওয়াজ পাওয়া গেল। সজল চিৎকার করছে, ও মাস্টার মশাই, মাস্টার মশাই, দরজাটা খুলুন। তার মানে সজল এসে গেছে। অন্ধকারে হাতড়ে হাতড়ে কোনো মতে গ্রিলের দরজাটা খুললেন সজল পলাশবাবু। সজল ঘরে ঢুকলো। এসেছিস বাবা, বড় উপকার হলো। এই বলে সজলের হাত থেকে চশমাটা নিয়ে পড়লেন। এবার চারিদিক পরিষ্কার ঝকঝক করছে, মনটাও খুশিতে ভরে উঠল। সজল, তুই আজ বড় উপকার করলি, তোর মাসিমা পায়েস বানিয়েছে, দাঁড়া, খেয়ে যাবি। এই বলে ঘরে লাইটের সুইচটা টিপলেন এবং মিনতিকে ডাকলেন, কই গো, শুনছো, দেখো কে এসেছে। কিন্তু কোনো সাড়া নেই। সজলও বার তিনেক ডাকলেন, মাসিমা, মাসিমা। তাহলে কি মাসিমা ঘুমিয়ে পড়েছে? না রে, আজ সকাল থেকেই তোর মাসিমা শরীরটা ভালো নেই, কিন্তু কিছুক্ষণ আগেই আমাকে পায়েসও খাইয়ে গেলেন। চল তো একবার ঘরের দিকে যাই। সজল এবং পলাশবাবু ঘরে ঢুকলেন। ঘরের অন্ধকার, ঘরের লাইটটা জ্বালালেন। দেখলেন মিনতি দেবী খাটের মধ্যে শুয়ে আছেন। পলাশবাবু ভাবলেন হয়তো শরীরটা খুব বেশি খারাপ হয়েছে। সজল তাড়াতাড়ি মিনতি দেবীর কাছে গেলেন। গিয়ে দেখলেন শরীরটা ঠান্ডা হয়ে রয়েছে, নিথর দেহ, কোনো শরীর থেকে নিঃশ্বাসের প্রশ্বাসের আওয়াজ পাওয়া যাচ্ছে না। হয়তো বেশ কয়েক ঘন্টা আগেই মিনতি দেবী সকলকে ছেড়ে বিদায় নিয়েছে। পলাশবাবু স্তম্ভিত হয়ে যায়। এখনো তার মুখে লেগে রয়েছে পায়েসের স্বাদ, নাকে পায়েসের ঘ্রাণ, আর পায়ে মিনতি দেবীর স্পর্শ। এর মধ্যে দিয়েই গল্পটি সমাপ্ত হয়। গল্পটি কেমন লাগলো জানাবেন, আর গল্পটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।